একটা বিষয় নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন আপনার চারপাশে বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে, যে আপনি নিজে বারবার ফেলিওর হচ্ছেন, কোনো একটা জায়গায় পৌঁছাতে চাইছেন কিন্তু পারছেন না, সফল হতে পারছেন না, কিন্তু তারা ইজিলি সেই জায়গাটায় পৌঁছে যাচ্ছে। অ্যাকচুয়ালি কারণটা কি? অ্যাকচুয়াল কারণ যদি জানতে চান তাহলে পরিষ্কারভাবে বলবো, ভাই আসলে আমি যে জায়গায় আছি তার জন্য কিন্তু কেউ দায়ী নয়। আমার অতীতের কাজ করার অনুসারেই আজ আমি এই জায়গায় আছি। আজকে আপনি যে জায়গায় আছেন, আপনি এবার নিজে বলুন যে আপনার জায়গাতে, যে জায়গাতে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি চেয়েছেন অনেক কিছু, কিন্তু তার জন্য দিয়েছেন কি? 5টা বিষাক্ত জিনিস যদি আপনি আপনার জীবন থেকে ত্যাগ করতে না পারেন তাহলে কখনোই সফল হতে পারবেন না। সে যে কোনো ফিল্ডে হোক, ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, অ্যাডভোকেট হতে চান, ব্যারিস্টার হতে চান, বিজনেসম্যান হতে চান, এই 5 বিষাক্ত জিনিস আপনাকে ত্যাগ করতে হবে। শুনুন, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনুন। সবচেয়ে লাস্টে যে 5 নম্বর পয়েন্টটি বলবো, আপনার আজকের চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বদলে দেবে। প্রথম কারণটি হচ্ছে না বলতে না পারা। আমি বহুবার বহু ভিডিওতে এই কথাটি বলেছি। আপনি নিজে যদি তাকান যে আজকে আপনার বাড়ির চারিপাশে বা আপনি নিজেও যারা বিপদে পড়ে বা কোনো একটা কাজে আপনাকে ডাকছে, আপনি তৎক্ষণাৎ চলে যাচ্ছেন। সেই মুহূর্তে হয়তো আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ ছিল, পারলেন না করতে। আপনার কাজটা ফেলে রেখে অন্য রাগ করবে, অন্য কি ভাববে, আপনার সম্পর্কে খারাপ ইমেজ তৈরি হবে, বা আপনি নিজেকে মহৎ মানুষ তৈরি করতে গিয়ে নিজের মূল্যবান সময়টাকে বিসর্জন দিচ্ছেন অন্যের উপকার করতে গিয়ে। অন্যের উপকার করুন। সে যখন বিপদে পড়েছে, সত্যিকার তার প্রয়োজন, কিন্তু সে কোথাও যাবে, তার কম্পিউটার বক্সটা খারাপ হয়েছে, আপনাকে পেছনে ধরে বসে যেতে হবে। আপনার নির্দিষ্ট কাজ আছে, সেই সময় ছেড়ে দিয়ে তার উপকার করতে আপনি চলে গেলেন। কারো একটা ওষুধ কিনতে যেতে হবে, মা অসুস্থ, ছেলেটা মাথার কাছে বসে আছে, অবশ্যই যেতে হবে। কিন্তু কেউ একজন চায়ের দোকানে যাবে, আড্ডা মারতে সঙ্গী পাচ্ছে না, আপনি তার সঙ্গে গিয়ে বসে গেলেন। এই জায়গাগুলো আপনাকে না বলতে হবে। সেকেন্ড কারণ, আমি অনেক চেষ্টা করেছি জানো, কিন্তু জীবনে সফল হতে পারিনি। আসলে তার মূল কারণটাই হচ্ছে আমি গরিবের ছেলে, তো বাবা মা আমাকে ঠিক মতো পড়াশোনা করার টাকা দিতে পারেনি, অথবা আমার এখন এত দ্রুত কেন ব্যবসা করবো, চাকরি করবো, করছি রে ভাই, কয়েকদিন এই তো পড়াশোনা শেষ করলাম, কয়েকদিন একটু ফুর্তি টুর্তি করে নেই। 3 নম্বর, আপনি ভাবছেন যে আমার ভাগ্য খারাপ রে ভাই, আমি তো বড় লোকের ছেলে নই যে আমি ওই জায়গায় পৌঁছাবো। এবার আপনি আমাকে বলুন, আপনার এলাকার দিকে তাকান, যে মানুষগুলো আজকে সফল, যাদের পকেটে অনেক টাকা আছে, সবাই কি 2 নম্বরই করেছে? সবার বাবার কি প্রচুর টাকা ছিল? সবাই কি জীবনে শিক্ষিত হাই ফাই লেভেলে গিয়ে তারপরে বড় চাকরি করে বড়লোক হয়েছে? একেবারে গণ্ডমূর্খ টিপসইওয়ালা ছেলে, টিপসইওয়ালা লোক, সেও কিন্তু ইনকাম করেছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আমার এক বন্ধু ফাইজুদা, বয়স মোটামুটি এখন 70+, একটা সময় জমি দালালি করতো, কিছু টাকা ইনকাম করেছে। এই করতে করতে সে আজকে 3-4টে বাড়ির মালিক, এবং সে বাড়িগুলোকে সে রেন্টে খাটায়, ভাড়া খাটায়, বসে বসে ইনকাম করছে। তাহলে তার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়নি, কিন্তু সে স্যাক্রিফাইস করেছে। একটা সময়ে জমির বড় ব্যবসায়ী যারা, তাদের পেছনে 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 গাল খেয়ে ছুটে বেরিয়েছে, ফিতা ধরে মাঠে ধরে কাদায় নেমে জলে নেমে জমি মেপেছে, আর সেই কারণে সেই কাজটা শিখে একটা সময় পয়সা ইনকাম করতে পেরেছে। সুতরাং কারোর দিকে আঙুল তুলে লাভ নেই বাবা। নিজের জীবনে যদি উন্নতি করতে চান, আপনাকে অজুহাত দেওয়া বন্ধ করতে হবে, এবং ভবিষ্যৎ থেকে কিভাবে গড়তে চান সেইভাবে পরিশ্রম করতে হবে। নাম্বার 3, আজ নয় কাল থেকে শুরু করব প্রোক্রাস্টিনেশন। দুর্দান্ত এবং সবচেয়ে বিষাক্ত একটা ক্ষতিকর জিনিস আমাদের জীবনে। আজ সকালে ঘুম থেকে আর উঠতে পারছি না, অ্যালার্ম দিয়েছি, মন চাইছে আমি সাকসেস হব, বাট আমি উঠলাম না, যে আজ না কাল থেকে উঠবো। আজ থেকে না, কালকে রুটিন সকাল থেকে ফলো করবো, দারুণ পড়াশোনা করবো, কাল থেকে মর্নিং ওয়াকে যাব। এইবার এই কালটা কিন্তু গত বছরও আপনার আসেনি, গতকালকেও আসেনি, এই বছরও আসবে না। এইভাবেই আপনি কিন্তু আপনার অজুহাত দিতে দিতে, প্রোক্রাস্টিনেশন করতে করতে একটার পর একটা সময় পার করে দেবেন। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু হবে না। যদি সত্যি সফল হতে চান, আজ এই মুহূর্তে এই ভিডিওটি দেখার পর নিজের কাজে মনোনিবেশ করেন, বুঝলেন? আরে আমাদের যদি আমরা ভাবি যে আমাদের মধ্যে চিন্তা শক্তি নেই, আমরা বোকা, আপনি নিজেকে হয়তো মনে করছেন, ভুল। প্রত্যেকটা মানুষের মধ্যে চিন্তা শক্তি আছে, এবং সেই চিন্তা শক্তিটা বলতে লজ্জা নেই। আমরা গুরুত্বপূর্ণ চিন্তা করি বাথরুমে, কিন্তু
সেই মানুষগুলো সফল হয় যারা ইমিডিয়েট অ্যাকশন নিতে পারে, অর্থাৎ বাথরুম থেকে বেরিয়ে এসে ভুলে গেল না আমাদের মতো, সে কিন্তু অ্যাকশনটাকে তার ডায়েরিতে লিখে নিল এবং সেইভাবে তার স্বপ্নটাকে সে পূরণ করতে থাকলো। আর আমরা চিন্তা করলাম যে চিন্তার জায়গায় থেকে গেল, যখন গামছা দিয়ে গা পরিষ্কার করছি, শরীরটা মুছছি, তখন সেই চিন্তা ভাবনাটাকেও মুছে ফেলে দিলাম, জীবনে সফল হতে পারবেন না। তো সেই জায়গাটাকে আপনাকে আজ থেকে অজুহাত দেওয়া এবং কাল থেকে করব এই সময়ের প্রতীক্ষা করা বন্ধ করতে হবে। 4 নম্বর হচ্ছে, আপনি কি সত্যি চান জীবনে সফল হতে? যদি চান তাহলে আপনাকে ব্যর্থতার ভয় করলে হবে না। অন্যরা কি বলবে, আমি আজকে এই এক্সাম ক্র্যাক করতে না পারলে লোকে কি বলবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলে লোকে কি বলবে, আমি এই কাজটা শুরু করব যদি চালাতে না পারি লোকে কি বলবে, এই বিজনেসটা শুরু করবো যদি না চলে। এই সমস্ত চিন্তা ভাবনাগুলো মানে ব্যর্থতার ভয় যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি জীবনে নতুন কিছু হাত দেবেন না। আপনি কিন্তু আপনার জীবনটাকে শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভাবতে গিয়ে শেষ করছেন। আচ্ছা, আপনি মনে করেন কি অন্য লোকেদের কোনো কাজ নেই, দিনরাত শুধু আপনার কথাই ভাববে। একটা মুহূর্তে হয়তো আপনি ফেলিওর হলেন, সে আপনাকে নিয়ে কোনো কথা বললো, ভাবলো ইত্যাদি, কিন্তু সে সারা জীবনই আপনাকে নিয়েই ভাববে। এই ভাবনাটা আপনার মধ্যে আসছে কেন? তার কোনো কাজ করবো রে। আপনি নিজের জীবন তৈরি করার জন্য কাজ করতে থাকুন। পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু সৃষ্টি হয়েছে ব্যর্থতা থেকে। ব্যর্থতা কখনো আপনাকে শেষ করে দেওয়ার জন্য আসে না, ব্যর্থতা আসে নতুন শিক্ষা দেওয়ার জন্য। কেন ব্যর্থ হলেন, কেন আপনি সেই কাজটিতে সফল হতে পারলেন না? আপনি বিজনেস করছেন, কাস্টমার কেন আসছে না, প্রোডাক্ট কেন সেল হচ্ছে না? একই বিজনেস আর একজনের দারুণ চলছে, আপনার চলছে না কেন? কেন আপনি এক্সামে ক্র্যাক করতে পারলেন না, ভালো রেজাল্ট করতে পারলেন না? যখন কেনটা আপনি পরিষ্কার হবেন, তখন কিভাবে সেই রাস্তাটাও আপনি খুঁজবেন এবং পরবর্তীতে সেই ভুল যাতে দ্বিতীয়বার না হয় তার চেষ্টা করবেন। শুধু ব্যর্থতার ভয় নয়, ব্যর্থতাটাকে একটা শিক্ষা হিসেবে ধরে নিয়ে আগামী একটা কাজের জন্য নিজেকে চেষ্টা করুন এবং না লাগিয়ে দিন, চেষ্টা করুন, লাগিয়ে দিন। সালা দেখি সফলতা কী করে আসবে না, আসতে বাধ্য। লাস্ট যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সফলতার পথে বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে একটা কমফোর্ট জোন। সকালবেলা অফিসে গেলাম, সন্ধ্যাবেলায় বাড়ি আসলাম, একই কাজ, একই অফিস, একই বস, একই গাল, একই সমস্ত কিছু, একই বেতন থাকবে। আজ যে টাকা আপনি ইনকাম করছেন সেই টাকার যোগ্য আপনি। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। হয়তোবা আপনার এডুকেশন অনেক, আপনার স্কিল অনেক, কিন্তু এই কাজটি আপনাকে কে দিয়েছিল? আপনি নিজে অর্থনৈতিক অভাবের জন্য হোক, যে কোনো কারণে হোক, কাজটি নিয়েছিলেন বেছে। আপনি তো সেই বেতনে রাজি হয়েছিলেন রে ভাই, রাজি হয়েছিলেন বলেই সেটা পাচ্ছেন। আর আজ যদি আপনি চান নিজেকে ডেভেলপ করতে, একটা বড় জায়গায় যেতে, তাহলে আপনাকে আজ থেকে আপনার স্কিলটাকে ডেভেলপ করে নতুন কিছু করতে হবে। আর অস্বস্তি আসবে তখন, যখনই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নতুন কিছু করতে যাবে, তখন কিন্তু ভেতরটা ফেটে যাবে, ওটা অস্বস্তি আসবে। আপনি সেই কাজ তো করেননি। আমি ভোরে ঘুম থেকে উঠি না, এবার আমাকে ভোরে উঠতে হচ্ছে, উঠতে পারবো না। আমি সাঁতার জানি না, এবার আমাকে সাঁতার শিখতে হচ্ছে, কারণ আমার টার্গেট হচ্ছে আমি নদীতে সাঁতার কাটবো, সুইমিংয়ে যাবো, তাহলে কষ্ট হবে। জীবনে যে সাইকেল, আজকে যে খুব ভালো সাইকেল চালাচ্ছে, আপনি কি মনে করেন? আপনি তাকিয়ে দেখুন সেই সমস্ত ছেলেগুলোকে যারা ছোটোবেলায় সাইকেল, আপনি আপনার দিকে তাকান, অনেকের গায়ের শরীরের দাগ এখনো পর্যন্ত আছে, পড়ে গিয়ে কেটে গেছে। হয়নি এমনটা কিন্তু নয়, প্রত্যেকে পড়েছে। গাড়ি চালা শিখতে গিয়ে ধাক্কা মেরেছে প্রত্যেকের, কারোর শরীরে দাগ বেরিয়ে গেছে, কারোর বেলাইনি। একটা বাচ্চা ছেলে যখন হাঁটতে শিখছে, পড়ে গেল, তাকে যদি আর নতুন করে তুলে না ধরা হয়, ইন্সপায়ার না করা হয়, তাহলে তাকে কমফোর্ট জোনের মধ্যে আপনি রেখে দেন যে না, তাকে দাঁড়াতে হবে না, তাহলে সে জীবনে হাঁটতে পারবে না। এটাই নিয়ম। আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে আপনি কিন্তু যা চান সেই পথে এগোতে পারবেন। এই 5টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্ট আপনার জীবনের সবচেয়ে বাধা বলে আপনার মনে হয়, অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ প্রত্যেকটা মানুষ জানুক, আমি যে ভিডিওগুলো বানাই প্রতিটা কিন্তু একটা বইয়ের জিস্ট। সমস্ত কিছুই যে আকাশ থেকে উড়ে এসে বসে গেল আমার ভিডিওর মধ্যে, তা কিন্তু নয়। আমার বাস্তব অভিজ্ঞতা, তাদের জীবনী নিয়ে পড়া, সমস্তগুলোকে মিশিয়ে আপনাদের সঙ্গে বসি, কথা বলি, যাতে প্রত্যেকটা মানুষ জীবনে উন্নতি করতে পারে। প্রত্যেকে, আপনি, আমি, সকলে যদি ভালো থাকি, তাহলে সকলেই ভালো থাকবে।